নিয়ে বক্তব্য রাখার জন্য আমি আমাদের স্কুলের বিজ্ঞান শিক্ষক জনাব মুজাক্কির হোসেন স্যারকে অনুরোধ করছি। দুপুরবেলায় সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা খুবই একটা ইম্পর্টেন্ট বস্তু নিয়ে আলোচনা করব। আমাদের স্কুল উইকের ফাঁকে, খেলাধুলার ফাঁকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে এম্পাওয়ারমেন্ট অফ উইমেন অ্যান্ড অ্যাবলিশমেন্ট অফ চাইল্ড ম্যারেজ। চাইল্ড ম্যারেজ মানে বাল্য বিবাহ। বাল্য বিবাহ আমরা সবাই শুনি। আসাম সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে আইনের মাধ্যমে বাল্য বিবাহ রোধ করার জন্য। আমরা সবাই সায়েন্সের ছাত্র, আমরা খুব ভালোভাবেই জানি, কারণ আমরা পাঠ্য বইয়ে পড়াশোনা করেছি যে বাল্য বিবাহ খুবই বড় একটি মারাত্মক ব্যাধি, বেমার আর কি। ব্যাধি মানে রোগ। এইটা যেটা করে আমাদের সমাজে ধ্বংস করে। বাল্য বিবাহ কেন বন্ধ করতে হবে তার কারণ হলো আমাদের সবার একটা নির্দিষ্ট বয়স না হওয়া পর্যন্ত আমরা ম্যাচুরিটি অর্জন করতে পারি না। আমরা শারীরিক এবং মানসিক ম্যাচুরিটি যখন অর্জন করব তখনই আমরা শুধু বিবাহে পা দিব। কারণ বিবাহটা বড় একটা জিনিস। বিবাহ হওয়ার পরে মানুষ সন্তান সন্ততি ধারণ করে। যদি আমরা মানসিকভাবে এবং শারীরিকভাবে এই সন্তান ধারণে যদি সক্ষম না হই তাহলে আমরা বিবাহে পা দেওয়াটাই ঠিক নয়। কারণ যদি আমরা আমাদের বয়স কম থাকে আর আমরা বিবাহে পা দেই আর সন্তান ধারণ করি তাহলে বিশেষ করে মা যারা মা হবে আজীবন তারা কষ্ট ভোগ করতে হবে। বুঝতে পারছো কথাটা? আজীবন কষ্ট ভোগ করতে হবে। এই জন্য আমরা এই অপশনে না গিয়ে বরং মেয়েদেরকে পড়াশোনায় এগিয়ে নিয়ে যাব। কারণ শিক্ষিত মা একটা পরিবারের প্রথম শিক্ষক। মা হইতেছে প্রথম শিক্ষক এবং শিক্ষিত মা হলে তো উপযুক্তভাবে তার বাচ্চাদের যত্ন নিতে পারবে। আর মাদেরকে করে না বসিয়ে তাদেরকে যদি আমাদের সঙ্গে কাজে যোগ দেওয়ার জন্য কর্মক্ষম করে তুলতে পারি তাহলে আমাদের সমাজ ও দেশ এগিয়ে যাবে। আমরা সমস্ত পৃথিবীর দিকে যদি তাকাই তাহলে দেখো মেয়েরা অফিস আদালত থেকে শুরু করে খেলাধুলার থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত তারা পৌঁছে গেছে। তাদের ক্ষমতা পুরুষদের চেয়ে কোনো অংশেই কম নয়। শারীরিক ভাবে যদি কোনো কাজ করতে হয় হয়তো বা এই ক্ষেত্রে মেয়েরা অল্প পিছিয়ে পড়বে, কিন্তু বুদ্ধির সঙ্গে যদি কোনো কাজ করতে হয় তাহলে ওই কাজে পুরুষদের চেয়ে কোনো অংশে মেয়েরা কম নয়। কল্পনা চাওলা আরো অনেক মহান ব্যক্তিত্ব আছেন যারা মেয়ে জাতিকে উজ্জ্বল করেছেন। মেয়ে জাতির অস্তিত্বকে এগিয়ে নিয়ে গেছেন। আগে বাবা হতো মেয়েরা শুধু ঘরের কাজ করাই জানে, তারা বাইরে কাজ করতে পারবে না। বিজ্ঞানে শুধু ছেলেরাই এগিয়ে যাবে, জ্ঞান বিজ্ঞানে শুধু ছেলেরাই এগিয়ে যাবে, পুরুষরা শুধু জ্ঞান বিজ্ঞানে পড়াশোনা করবে, উচ্চশিক্ষিত হবে। কিন্তু এখন দেখা যায় জ্ঞান বিজ্ঞান মানে সব সাবজেক্টের কথা বলছি, সব ধরনের পড়াশোনার কথা বলছি, সব দিকে মেয়েরা পুরুষের সঙ্গে
সমান তালে এগিয়ে যাচ্ছে। আর বিশেষ করে বর্তমান যুগে আমরা দেখতে পাই সব স্কুলে, শুধু আমাদের স্কুলে নয়, পড়াশোনায় মেয়েরা এগিয়ে গেছে। এগুলো প্রাকৃতিক, কিন্তু এগুলো আমাদের দ্বারা মনিটর কোনো জিনিস না। এগুলো প্রাকৃতিক ভাবে দেখা যায়। একটা স্কুলে মেয়েরা এগিয়ে গেছে। মেয়েরা জ্ঞান বিজ্ঞানের সব ব্রাঞ্চে মেয়েদের অবদান আমাদের স্বীকার করতেই হবে। তাই মেয়েদেরকে অল্প 14 বছর 16 বছর হতে না হতে বিয়ে দিয়ে দেওয়াটা মারাত্মক বড় পাপ, মারাত্মক বড় পাপ। ধর্মেই বলা হয়েছে যে তোমাদের ভিতরে কি আছে সব, মানে স্রষ্টা বলছেন সব আমি জানি। অতএব বিবাহের সময় বয়সের দিকে লক্ষ্য করা উচিত। কত বড় কথা! যে কোনো বয়সে বিয়ে দিয়ে দিলেই, মেয়েদেরকে ঘর থেকে বের করে দিলেই সমাধান হয়ে গেল। এইভাবে চিন্তা করা তো মেয়েদেরকে বোঝা হিসাবে ধরে নেব। কোনো অবস্থাতেই মেয়েরা বোঝা নয়। মেয়েরা আমাদের জন্য রত্ন। শিক্ষিত মা যদি বড় থাকে, বাচ্চারা যে কতভাবে লাভবান হবে তার কোনো সীমা নাই। একজন অশিক্ষিত মা আজকালকে দিনে আমরা প্রায় দেখি তাদের বাচ্চাদেরকে অঙ্ক কষিয়ে দিতে পারে না, বিজ্ঞান বুঝিয়ে দিতে পারে না, সমাজবিদ্যা বুঝিয়ে দিতে পারে না। প্রায় শোনা যায় যে আমরা এগুলা পারি না, শিক্ষকরা আপনারা স্কুলে এগুলা বুঝিয়ে দিবে। পারে না কি জন্য? আগে অল্প স্বল্প পড়াশোনা করেছে, কিন্তু সময়ের সঙ্গে আমাদের কোর্স বদলেছে, আমাদের চিন্তাধারা বদলেছে। আগের কোর্স থেকে এখন কোর্স অনেক এগিয়ে, অনেক অ্যাডভান্স। তো যদি তোমাদের মাকে যদি আজকালকে যে পড়াশোনা এগুলা করিয়ে দেওয়ার মতো অবস্থায় পেতে, তাহলে তোমরা বুঝতে পারতে যে তোমরা কিভাবে উপকৃত হতে, ঠিক না? তো নিজে যদি পেয়ে যাও ওই মানে যোগ্য মা, তাহলে তো ঠিকই আছে। আর যদি পাও না, দুঃখ করে লাভ নাই। অন্তত হচ্ছে তোমরা যোগ্য মা হো, ঠিক না? তোমরা যদি এখন পিছনে দিয়ে যাও তাহলে আর হবে না, তোমাদের জেনারেশন মার খাবে। তোমরা হয়তো বা আজকালকে পড়াশোনা বুঝিয়ে দেওয়ার মতো যোগ্য মা নাও পেলে, কিন্তু কমসে কম তো তোমরা যোগ্য মা হতে হবে। এই জন্য বলছি, মাথাটা খুলে সমস্ত পৃথিবীর দিকে তাকাও। মেয়েদের অ্যাডভান্সমেন্ট তোমরা দেখো। ওরা পুরুষের চেয়ে কোনো অংশে কম নয়, কোনো কোনো ক্ষেত্রে বরং পুরুষের চেয়ে অনেক এগিয়ে। আর আমরা এই শপথ নেই যে বিবাহর একটা নির্দিষ্ট বয়স আছে, সেই বয়সের আগে কোনো অবস্থায় বিয়ের পিড়িতে আমরা বসবো না। আমরা জ্ঞান অর্জন করব, সুশিক্ষিত হব এবং ভবিষ্যতে আমাদের দেশকে বিশ্ব মঞ্চে পুরুষ এবং মহিলা সবাই মিলে আবার সসম্মানে প্রতিষ্ঠিত করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। পর্বে মেয়ে হাসবে দেশ, বাল্য বিবাহ হবে শেষ। বিয়ে নয়, আগে পড়াশোনা, ভবিষ্যৎ গড়, এটাই সাধনা। ছোট হাতে কলম চাই, সাত পাকের বন্ধন নয়। শিশু অধিকার রক্ষা করো, বাল্য বিবাহকে দূর করো। বাল্য বিবাহকে না বুঝুন, শিক্ষা নিয়ে এগিয়ে চলুন। এবারে শপথ বাক্য পাঠ করে অনুষ্ঠানটি সমাপ্ত করার জন্য রূপম স্যারকে অনুরোধ করছি। সবাই দাঁড়াও, আমরা শপথ নিব। বাল্য বিবাহ মুক্ত ভারত। বাল্য বিবাহের বিরুদ্ধে শপথ। বাল্য বিবাহ বলো আমার লগে। বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি এবং আইনের লঙ্ঘন, যা মেয়েদের শিক্ষা, সুরক্ষা,
স্বাস্থ্য বিকাশে বাধার সৃষ্টি করে এবং তাদের স্বপ্ন পূরণে বাধা দেয়। তাই আমি শপথ নিচ্ছি যে বাল্য বিবাহ প্রতিরোধ করার জন্য সম্ভাব্য সকল ধরনের প্রচেষ্টা করব। নিশ্চিত করব যে আমার পরিবার, প্রতিবেশী বা সমাজে যেন কোনো বাল্য বিবাহ না ঘটে। বাল্য বিবাহের যে কোনো ধরনের প্রচেষ্টা বিষয়ে পঞ্চায়েত এবং সরকারি কর্তৃপক্ষকে জানাবো। সকল শিশু শিক্ষা ও সুরক্ষার জন্য আওয়াজ তুলব এবং আমি বাল্য বিবাহ মুক্ত ভারত গঠনে সমর্থন জানাই। ধন্যবাদ।